আইদার না ইদার, উভয় উচ্চারণই কারেক্ট। তুমি যেটা কমফোর্টেবল ফিল করবে সেটাই উচ্চারণ করতে পারো। একই কথা নাইদার নিদারের ক্ষেত্রেও। দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা বোঝাতে আইদারের সঙ্গে অর আসে, দুটো বিকল্পের মধ্যে একটিও নয় বোঝাতে নাইদারের সঙ্গে নর আসে। এরা উভয়ই কো অর্ডিনেটিং কনজাংশন বা কো রিলেটিং কনজাংশন। সুতরাং এরা দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা দুটো সেন্টেন্সকে যোগ করে। কিভাবে যোগ করে চলো দেখি। দেখো, ইদার অর দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা বিকল্প বোঝাতে আমরা ব্যবহার করি। নেইদার নর দুইয়ের মধ্যে একটিও না এটা বোঝাতে নিদার নর বা নাইদার নর ব্যবহার করি। এদের কাঠামোটা কেমন হয় দেখো। এরা আমরা বাংলায় বলি হয় এটা অথবা ওটা। ঠিক এই হয় অর্থাৎ এক্ষেত্রে আমরা ইংরেজিতে বসাবো এদার, তারপর প্রথম বিকল্পটা, তারপর অর, তারপর পরবর্তী বিকল্পটা। তাহলে হবে ইদার এটা অর ওটা। বোঝা গেল? একইভাবে নিদার নরের ক্ষেত্রে নয় এটা নতুবা এটা, অর্থাৎ নাইদার এটা নর ওটা। বোঝা গেল? এবারে আমরা একটা উদাহরণের মধ্যে জিনিসটাকে বুঝি। দেখো, আই ওয়ান্ট টু ইট আইদার অ্যান অ্যাপেল অর অ্যান অরেঞ্জ। দেখো এখানে হয় ইদার বলতে যদি আমরা ভাবি হয় অ্যান অ্যাপেল একটা আপেল অথবা একটা অরেঞ্জ, তাহলে হয় আপেল অথবা অরেঞ্জ। বোঝা গেল? আই ওয়ান্ট টু ইট, তাই তো? নিদারের ক্ষেত্রে নিদার দ্য মুন নর দ্য স্টার্স, অর্থাৎ এখানে বিকল্প মুন বা স্টার্স। মুনও নয় স্টার্সও নয়। ওকে, তাহলে নিদার দ্য মুন নর দ্য স্টার্স আর সিন বাই ডে। ক্লিয়ার? তাহলে আমরা হয় এটা অথবা ওটা বোঝাতে, অর্থাৎ দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা বোঝাতে আমরা ইদার অরকে বসাবো, আর দুটির মধ্যে একটিও না অর্থাৎ এটাও নয় ওটাও নয় এটা বোঝাতে আমরা নিদার নরকে বসাবো। কোথায় বসাবো না, ঠিক যে বিকল্পগুলোর কথা বলা হবে সেই বিকল্পগুলোকে কানেক্ট করবে। কনজাংশন কানেক্টিং ওয়ার্ড, সুতরাং কানেক্ট করবে। ওকে, এই এবারে কিভাবে ব্যবহার করব দেখো। এক নম্বর হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী কি করব, যদি দুই বা তার বেশি সাবজেক্ট থাকে এবং প্রত্যেক সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে এসএসপিপির নিয়ম অনুযায়ী, তাই তো? তাহলে উভয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, উভয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। বোঝা গেল? এরপর যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা প্লুরালটাকে শেষে নিয়ে যাব। যে সাবজেক্টটা প্লুরাল সেই সাবজেক্টটাকে শেষে বসাবো এবং সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। বোঝা গেল? তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই থাকে তাহলে আমরা প্লুরাল সাবজেক্টটাকে শেষে বসাবো এবং সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। বোঝা গেল? খুব সহজে যদি আমরা এটাকে বলি তাহলে সবসময় মাথায় রেখো যে একাধিক থাক দুটো বা তার বেশি যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রেও সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কাকে না, শেষ সাবজেক্টটাকে। শেষ সাবজেক্টটা যা হবে ভার্বটাও তাই হবে, অর্থাৎ শেষ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, শেষ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? খুব সহজে এটা আমরা মনে রাখতে পারবো। এরপর আসি সাবজেক্টের পার্সন, অর্থাৎ যদি একাধিক পার্সন থাকে সেক্ষেত্রে আমরা কি করব। একদম আমরা যে প্রোনাউনের নিয়ম দেখেছি সেখানে 2, 3, 1 স্বাভাবিকভাবে যে নিয়ম পরপর বসে প্রোনাউন, অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। আর যদি দোষ স্বীকারের ক্ষেত্রে 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই তো? সেই 2, 3, 1 2, 3 রুল অনুযায়ী একদম সাবজেক্ট বসবে, অর্থাৎ শেষ সাবজেক্ট সেই অনুযায়ী সাবজেক্ট বসাবো এবং শেষ সাবজেক্টের পার্সন যা হবে, ঠিক আছে, শেষ সাবজেক্টের পার্সন যা হবে সেই অনুযায়ী ভার্ব বসবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে 2, 3, 1 হলে
শেষে ওয়ান মানে ফার্স্ট পার্সন, তাহলে সেই অনুযায়ী ভার্ব বসবে। আর যদি দোষ স্বীকারের ক্ষেত্রে 1 2 3 অর্থাৎ শেষে 3 মিনস থার্ড পার্সনের ওপর ডিপেন্ড করে ভার্বটা রূপ চেঞ্জ হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সাবজেক্টের একদম শেষ সাবজেক্টের যা পার্সন থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে, এটা মাথায় রেখো। আর প্রত্যেকটা বিকল্পের কেস সর্বদা এক হবে, অর্থাৎ উভয় সাবজেক্টিভ কেস, উভয় অবজেক্টিভ কেস, এই জাতীয়। ঠিক আছে? অর্থাৎ তাদের কেস বা কারক একই হবে সর্বদা। ক্লিয়ার? চতুর্থ নিয়ম, বিকল্পগুলিকে আমরা যোগ করব কিভাবে, এই জায়গাটায় খুব কনফিউশন থাকে। দেখো, আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, ইদার অর দিয়ে দুটো আর নিদার ন দিয়ে দুটো। দেখো, ইদার আই ওয়ান্ট আ পেন অর আ পেন্সিল। দেখো, এই সেন্টেন্সটা আমি লিখেছি রং, ভুল। কেন? কারণ ইদার অরকে সঠিক পজিশনে বসানো হয়নি। এদের কি সঠিক পজিশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি এখানে বলছিলাম যে দুটো বিকল্পকে কানেক্ট করবে, অর্থাৎ হয় এটা অথবা ওটা। তাহলে বিকল্পর প্রথম বিকল্পের আগে ইদার, পরবর্তী বিকল্পের আগে অর, এটা মাথায় রেখো। নিদার নয়ের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? আমরা যেখানে ইচ্ছা বসালে কিন্তু হবে না। দেখো, ব্যাপার হচ্ছে কি, তুমি ধরো ইংরেজিতে কথা বলতে গিয়ে কাউকে বললে, ভুল বললে, তা লোক কি তোমাকে বলবে এই যে তোমার ইংরেজিটা ভুল? এরকম নিশ্চয়ই বলবে না। তাহলে লোক কিছু বলছে না মানে যে জাস্ট তোমার কথাটা সে বুঝে গেল, সে মনে মনে হাসতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু সে তো তোমার ভুলটা তোমাকে বলবে না বা ধরিয়েও দেবে না। যাক, সেক্ষেত্রে নয় তুমি উদরে গেলে, কিন্তু লেখার ক্ষেত্রে বা পরীক্ষার হলে তখন তো ভুলটা ভুলই। তাহলে তোমাকে সঠিক জায়গায় বসানোটা শিখতে হবে। দেখো, ইদার আই ওয়ান্ট আ পেন অর আ পেন্সিল কেন ভুল? কারণ দেখো, আইদার আই ওয়ান্ট, আমি বলেছি বিকল্পগুলোকে কানেক্ট করবে। তাহলে আইদার আই মানে এরকম না আমার সঙ্গে, বিকল্পটা আমি আর তুমি এরকম নয় নিশ্চয়ই, তাই তো? তাহলে বিকল্পটা কি? একটা পেন অথবা একটা পেন্সিল। তাহলে এই দুটো বিকল্প, এদের মধ্যে এদেরকে কানেক্ট করবে ইদার অর। ঠিক আছে? তাহলে একটা বিকল্পের আগে ইদার আর অপর একটা বিকল্পের আগে অর, এটা মাথায় রেখো। তাহলে এটা ভুল, কারণ আমি এখানে বিকল্প, নিশ্চয়ই আই বিকল্প নয়, তাই তো? তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়ান্ট ইদার আ পেন অর আ পেন্সিল। ওকে, এটা কারেক্ট। এটা ইনকারেক্ট কেন? কারণ আমরা ইদারটাকে ভুল পজিশনে বসিয়েছি। একইভাবে নিদার, রবি নিদার হেল্প মি নর মাই বাদার। এখানে দেখো, রবি নিদার হেল্প ভার্ব, এর আগে নিদার। এখানে কোনো হেল্পের সঙ্গে, হেল্পটা কোনো বিকল্পের সঙ্গে নয়, তাই তো? তাহলে বিকল্পটা কি? যে রবি হেল্প আমাকে আমার ভাই। তাহলে আমি এবং আমার ভাইয়ের মধ্যে এই দুটো বিকল্প, এরা দুজন বিকল্প এবং এদের কাউকেই সে হেল্প করেনি, এটা বোঝানো হচ্ছে, তাই তো? তাহলে কখনোই হেল্পটা বিকল্প নয়, এটা জাস্ট ভার্ব। তাহলে রবি নাইদার হেল্প মি নর মাই বাদার, এটা ভুল। এখানে নিদারটা কোথায় বসা উচিত? রবি হেল্প নাইদার মি নর মাই বাদার। ঠিক আছে? না আমাকে না আমার ভাইকে। ঠিক আছে? তাহলে আমি আমার ভাই, এই যে দুটো বিকল্প, এদেরকে কানেক্ট করবে। সুতরাং প্রথম বিকল্পের আগে নিদার, পরবর্তী বিকল্পের আগে নর, তবে এটা সঠিক হবে। বোঝা গেল? ওকে।